দেখলাম 2টা গাড়ি সংরক্ষণ হয়েছে। এই ইউনিক যে গাড়িটা, এই গাড়িতে মানে 12 জন মানুষ মারা গেছে। একটা মানুষ হাতা নাই, মগ নাই, গলা নাই, ঠিক আছে? পুরুষ আছে, মহিলা আছে। আর এখন তো আমরা কে কারে চিনবো, আমি এটাই বলতেছি মাননীয় সরকারকে, তার রহমানকে, যে বা যারা যেখানে মরছে, হ্যাঁ, ওরার মানে পরিচয় লইয়ে, রস্ত ফিঙ্গার লিয়ে ওরার দেশ ফিরানোর জন্য, মা ভাইয়ের পুরো নেওয়ার জন্য আমি সরকারকে এটা বলছি। আর এই আমরা এলাকার মানুষ সবাই আমরা এখনো খাচ্ছি না, মানে যেমন লাগে নিজের ভাই নিজের বই এরকম লাগতেছে। সব একটা আতঙ্ক, কারণ 10-12 জন মানুষ নিহত জায়গা, এটা কেউ ইয়ে করতে পারবে না। তো এটা ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের বর্তমান চিত্র আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, গাড়ির ছাদ এবং গাড়ির সিট প্রায় একসাথে কিন্তু মিশে রয়েছে, এবং গাড়ির সামনের অংশ দেখানোর চেষ্টা করছিলাম, এবং পিছনের অংশ যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, দেখুন পিছনের দৃশ্য আসলে কত বড় ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এবং এই সংঘর্ষে যে অনেকে বলছেন 10 জন, অনেকে 12 জন, অনেকে 11 জন নিহত হয়েছেন। আমি বলতেছি, কারণ যারা নিহত হয়েছে আল্লাহ পাক এরারে জান্নাতুল ফেরদাউস দেউক, আর এরার মা বাবা বোন শাশুড় শাশুড়ি যে বা যারা আছেন দুনিয়াতে, তারারে আল্লাহ সবর ধৈর্য সহযোগিতা করার তৌফিক দেব। উসমানীনগরের খাসি খাফন আছি, এবং এই উসমানীনগরের খাসি খাফনে আজকে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে, যেখানে বেঙ্গল এক্সপ্রেস এবং ইউনিক এই 2টা গাড়ির মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন, এবং এই 9 জন নিহত এবং বেশ কয়েকজন আহত ওসমানী মেডিকেল আছেন। প্রত্যক্ষদর্শী আছেন, তার লগে আমরা মাথার চেষ্টা করবো। সংঘর্ষ ঘটছিল ভাইয়া? এটা আপনার ইউনিক ঢাকার দিকে যাচ্ছে, আর বেঙ্গল আপনার সিলেটের দিকে। কিন্তু আমি সম্পূর্ণ যেগুলা দেখছি, একটা ফুটেজ দেখছি ভিডিওর, সম্পূর্ণ দুষ্টা দেখা যাচ্ছে বেঙ্গল। আর কিন্তু এইরকম তো দুইটাই খুবই স্পিডে, এরকম এই রোডে এত স্পিড দেওয়া ঠিক না। আমাদের ড্রাইভারের কিছু কারণ আছে, আমরা অতিরিক্ত স্পিড 1 মিনিটের জন্য আমরা চাই যে এই 10 মিনিট আরো স্পিড দেয় 90-80-তে, এটা এই রোডের জন্য যায় না। আচ্ছা, এই যে ইউনিকের অবস্থা একেবারেই যাত্রীদেরকে যারা নিহত হয়েছে তাদের কি পরিচয় পাওয়া গেছে কিনা? আমরা 4 জনের পাইছি, কিন্তু এখন আর পর্যন্ত আর কেউ খবর মিলছে না। আপনি তো প্রথম থাকি না আমি, এই মানুষও বাপরছে এই পয়লা থেকে আসলে কোন অবস্থা ছিল? পয়লা থেকে আমি প্রথমে আসার পর ভিতরে ঢুকার পর আমি ডাইন সাইডে যখন চাইছি, আমার নিজেরই মাথা চক্কর গেছে। তখন আমি বললাম না রে, আমি গাবড়ে যাতে কেউ ওইখানে আসবে না। তারপরে আমি যারা সুস্থ ছিল আমি তাদেরকে বের করছি আগে। তারপরে এই ফোন দিছে ফায়ার সার্ভিসের, তারা আসছে, তার সাথে আমি তারপরে বলছি আগে যারা এখনো জীবিত আছে আমরা তাদেরকে আগে চেষ্টা করি উদ্ধার করে, আমরা উসমানিত পাঠা আগে। তারপর ফায়ার সার্ভিস এইটা কাজ করছে তাড়াতাড়ি, আমরা আপনার অ্যাম্বুলেন্সে তারা ফায়ার সার্ভিসে এবার নোয়াতে আমরা তুলে দিছি, এবং নোয়াতে দিছি, এবং সিএনজিতে বাড়ি দেখা দিয়ে আমরা পার্টি উসমানিত পাঠাইছি। এবং তারপর যারা মহাল আসতে আছে এটা আমরা বের করে তারপর হাইওয়ে পুলিশ আইছে, তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি এটা। আচ্ছা, গাড়ির একজন স্টাফ বলছে এখন পর্যন্ত গাড়ির এই ইউনিক পরিবহনের গাড়ি দর্শক দেখা উসমানীনগরের খাসি খাফনে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এবং বেঙ্গল এক্সপ্রেসও দেখা, এই বেঙ্গল এক্সপ্রেস এবং ইউনিকের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর আমরা পাইছি, এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় উসমানী মেডিকেল আছেন। এবং এখানে প্রত্যক্ষদর্শী যে ভাই আছেন তার বক্তব্য আপনারা শুনছিলেন, আরো কিছু তার কাছ থেকে আমি নিজে প্রথম বার করছিলাম এই বাচ্চা, তারপরে সেটা আমরা আসলে শোনা গেছে যে উসমানী আবাদ এই বাচ্চাটা মারা গেছে। এখানে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটছে, ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। এই জায়গাটি হচ্ছে সিলেটের উসমানীনগরের খাসিয়াবান এলাকায়। আজকে সকালে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো স্পট ডেথ হয়েছে 7 জন জায়গাত মারা গেছেন, এবং 5 জন উসমানী হাসপাতালে মারা গেছেন। 7 জন এবং 5 জন টোটাল 13 জন, 12 জন টোটাল 12 জন মারা গেছেন, এবং 12 জন মৃত্যুসজ্জায় এই মুহূর্তে হসপিটালে আছেন, আমি খবর পাইছি। আর অনেক মানুষ আরো আহত হয়েছেন টুটকাট। যাই হোক, এখানে এই যে মারাত্মক দুর্ঘটনার জন্য আসলে ভাই খুবই খারাপ লাগে। এখানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। আসলে কর্তৃপক্ষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই জায়গাতে যেন স্পিড ব্রেকার দেওয়া হয়, বিশেষ করে ওই এলাকাতে খুবই ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। প্রতি মাসে মানুষের প্রাণহানি ঘটে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট নাজিরবাজার জাজর। আপনি খবর পেয়ে আসছেন? আমি খবর পেয়ে আসছি, আমিও একটা ভিডিও করছি। তো আসলে দুঃখজনক, আপনারা দেখুন এই ছাদের একদম উপর চলে গেছে। এই গাড়িটার মানুষ 7 জন মারা গেছেন স্পট ডেথ, এই শুধু এই গাড়ির ইউনিক পরিবহন। আপনি একটু দেখাবো, ইউনিক পরিবহনের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 জন স্পট ডেথ হয়েছে ইউনিক পরিবহনের কারণ। আপনারা দেখুন এখানে 7 চলে গেছে, আর 5 জন হসপিটাল মারা যাওয়ার পরে মারা গেছেন উসমানী হসপিটালে। 5 জন মারা গেছে। আহত হয়েছেন কতজন? আহত তো গনিয়া শেষ করা হইতো না ভাই,
একটা গাড়ির মাঝে কতজন থাকে? 60 জন প্যাসেঞ্জার থাকে। সবাই আহত হয়েছেন, সবাই মানে টুটকাট মারাত্মক আহত হয়েছেন, 12 জন মারা গেছেন। এই পর্যন্ত আমি আপডেট পাইছি। এই কারণটা হইলো গাড়ির গতি খুব বেশি, এবং এই রাস্তা, এখানে রাস্তার কাজ চলে, 6 লেনের কাজ চলে। কারণ 5 বছরে 6 লেনের কাজটা কমপ্লিট হওয়ার কথা ছিল। দেশের অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন অস্থিরতার কারণে আজকে 10 বছর হয়ে গেছে প্রায় এই 6 লেনের কাজ কমপ্লিট হচ্ছে। দর্শক, আমরা কিছুক্ষণ পরে আবার কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, যে ইউনিক গাড়িটা। এটার নাম্বারও আসলে বোঝা যান না, একেবারে চূর্ণ বিচূর্ণ আসলে গাড়িগুলো হয়ে গেছে। এবং সেই হৃদয় বিদারক ঘটনা, অনেকে আসলে এই সড়কের দুসরা ঢাকা সিলেট মহাসড়কের সড়কের প্রায় জায়গার অবস্থা খুবই গুরুতর। এই সড়কের কারণে আসলে প্রায় সময় একের পর এক সড়ক দুর্ঘটনা আসলে অত্র অঞ্চলে ওর সেই দৃশ্যটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই যে ইউনিক গাড়িটা, এই ইউনিক গাড়িটা আমরা পয়লা আপনারা দেখাইলাম। তারপরে যে সামনে বেঙ্গল এক্সপ্রেস রাখা, আমরা সাউন্ড ক্লিয়ার আছেন একটু কমেন্টও জানাইব, অনেকে আছেন আমরা লগে, আমরা সাউন্ড ক্লিয়ার আছেন জানাই। বা এই যে হৃদয় বিদারক ঘটনা, আসলে এরকম ঘটনা আর না ঘটুক, এটাই কিন্তু আমরা আশা প্রত্যাশা রাখি। এবং বেঙ্গল এক্সপ্রেসটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে অনেকে কিন্তু সিসিটিভি ফুটেজ দেখছেন আসলে কিরকম সড়ক দুর্ঘটনা ঘটছে, এবং এই যে মুখামুখি সড়ক দুর্ঘটনা, যেটা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক এবং খুবই মর্মাহত। এরকম সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ চলবে হেফাজত করতা। এই মুহূর্তে টাইমস অফ সিলেটও যারা দেখরা, শেষ হইতা কি দেখরা, কমেন্ট করিয়া জানাইবা। আমরা সাউন্ড ক্লিয়ার আছে না ওটা কিন্তু জানাইবা। বেঙ্গল এক্সপ্রেসের গাড়ির নাম্বার হইল ঢাকা মেট্রো 125987। এবং এই নিহতের স্বজনরা ইতিমধ্যে উসমানী নগরে, দুঃখিত, উসমানী মেডিকেলে বীর হররা, এবং আত্মীয় স্বজন যারা আহত আছেন তারাও কিন্তু উসমানী মেডিকেলও বীর হররা। এবং মানুষের কান্নায় আসলে আকাশপাত বাতাস আসলে বাড়ি। আসলে এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই যে বেঙ্গল এক্সপ্রেস, সেই বেঙ্গল এক্সপ্রেসের চিত্র আমরা আপনারা এই মুহূর্তে টাইমস অফ সিলেটের পর্দাত দেখানোর চেষ্টা করলাম, যেটা ঢাকা মেট্রো 125987। এবং ইউনিকের সিরিয়াল নাম্বার আসলে বোঝা যান না, মিটে গেছে। এই যে সড়ক দুর্ঘটনা এসে আসলে জায়গায় আমরা যতটুকু জানছি 8 জন মারা গেছেন, এবং হসপিটাল যাওয়া বাদে আরও 1 জন। বর্তমানে আর কেউ কোনো মৃত্যু সংবাদ আমরা জানছি না।